বাংলাদেশ জাওয়াত আবরার, জাওয়াত আবরার, জাওয়াত আবরার। পুরো স্টেডিয়াম জুড়ে ছিল তার জয়ধ্বনি, কিন্তু এক মুহূর্তেই নিমিষেই স্তব্ধ হয়ে গেল গোটা স্টেডিয়াম। কারণ একটাই, মাত্র 4 রানের জন্য সেঞ্চুরি মিস হয়ে গেছে জাওয়াত আবরারের। শুরু থেকেই ওপেনিংয়ে ব্যাট করতে নামা এই ওপেনার 96 রান করে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন, যেটা হজম করতে পারেনি বাঙালি ক্রিকেট সমর্থকরা। রীতিমতো বিধ্বস্ত হয়ে গেছে সবাই, হৃদয় ভেঙে গেছে জাওয়াত আবরারের জন্য। নিজেও মাঠের মধ্যে বসে কেঁদেই ফেলেছিলেন। মাত্র 4 রানের জন্য করা হলো না সেঞ্চুরি। একটা ব্যাটসম্যানের জন্য কতটা কষ্টদায়ক এটা, যে সেঞ্চুরি না করে তীরে এসে এভাবে আউট হয়েছেন সেই কেবল বুঝতে পারে। উল্লেখ্য, এর আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা হয় দুর্দান্ত। বাংলাদেশের দুই ওপেনার রিফাত এবং জাওয়াত আবরার, দুই ব্যাটসম্যান মিলে দারুণ ব্যাটিং করতে শুরু করেন, আর যেখানে রীতিমতো অসহায় হয়ে পড়ে আফগানিস্তানের বোলাররা। আপনি জানলে অবাক হবেন যে মাত্র 45 বলেই নিজের 50 তুলে নিয়েছিলেন জাওয়াত আবরার। তাতে মাত্র 14 ওভারের মধ্যেই বাংলাদেশ করে ফেলেছিল 100 রান। একটাবার চিন্তা করেছেন, ওয়ানডে দিয়ে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ যা শুরু করেছিল সেটা টি-20তে আমরা দেখতে পারি বাংলাদেশের কাছ থেকে। তবে আজকে একেবারে উড়ন্ত ব্যাটিং শুরু করেছে জাওয়াত আবরার এবং রিফাত বেগ। এই দুই ব্যাটসম্যানের ভর করেই বাংলাদেশ টপকে যায় 150 রানের দুর্দান্ত পার্টনারশিপে। এরপর অবশ্য মোহাম্মদ রিফাত আউট হয়েছেন। 151 রানের মধ্যে বাংলাদেশ হারায় নিজেদের প্রথম উইকেট। এরপর ফিরে গেছেন জাওয়াত আবরার, তারও সেঞ্চুরি করা হলো না। তাতে 170 রানের মধ্যে বাংলাদেশ হারায় নিজেদের দ্বিতীয় উইকেট। 19 রানের মধ্যে বাংলাদেশ 2 উইকেট হারিয়ে কিছুটা চাপেই পড়েছে, কেননা এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 283 রানের বিশাল লক্ষ্য দাঁড় করে আফগানিস্তান অনূর্ধ্ব-19 দল। এশিয়া কাপের প্রথম ম্যাচ বাংলাদেশ দারুণ শুরু করলেও শেষ দিকে চাপে পড়ার সম্ভাবনা রয়েছে, কেননা পরপর 2 উইকেট 4টাখানি কথা নয়। তবে আশা করছি এই ম্যাচটা কোনো ধরনের চাপ ছাড়াই জিততে পারবে বাংলাদেশ। সেই সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে পরবর্তী ব্যাটসম্যানদের দারুণ দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে, বিশেষ করে অধিনায়ক আজিজুল হাকিম তামিম এবং কালাম সিদ্দিকী আলিমকে। এবং সেই কাজটা দারুণভাবে ফিনিশ করেছে বাংলাদেশের এই দুই মিডল অর্ডার ব্যাটসম্যান। তাদের করা 66 রানের পার্টনারশিপ বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। তবে তারপরেও ছিল অনেক হতাশা, কেননা এরপর যখন 44 রানে 48 রান প্রয়োজন ছিল, এমন সময় আউট হয়েছেন কালাম সিদ্দিকী আলিম। এরপর পরে আউট হয়েছেন আজিজুল হাকিম তামিম। 34 বলে যখন 35 রান প্রয়োজন ছিল, এমন সময় বাংলাদেশ এই অধিনায়ক শট খেলতে গিয়ে বোল্ড আউট হন এবং তাতে কিছুটা হতাশ হয়ে পড়ে বাংলাদেশ। সবার মাথায় টেনশনের ছাপ, কেননা এরপরে ব্যাক টু ব্যাক রান আউট হয়েছে 2 বলের ব্যবধানেই, যেখানে ব্যাপকভাবে হতাশ হয়েছে বাঙালি সমর্থকরা। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ এই ম্যাচটা বের করতে পেরেছে এবং তাতে এশিয়া কাপে বাংলাদেশের শুভ সূচনা। আফগানিস্তানকে বিধ্বস্ত করে বাংলাদেশের দারুণ এই জয় ভক্ত সমর্থক থেকে শুরু করে ক্রিকেটারদের মধ্যেও আলাদা একটি আত্মবিশ্বাস দিয়েছে।